কদমতলায় নির্যাতনের শিকার এক গৃহবধূ। আহত গৃহবধূর পাশে টিআরএমএল। অভিযুক্ত স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানায় লিখিত অভিযোগ দায়ের। উত্তর ত্রিপুরার কদমতলা ব্লকের অন্তর্গত বাঘুন গ্রাম পঞ্চায়েত এলাকায় স্বামীর নির্মম নির্যাতনের শিকার এক গৃহবধূর পাশে দাঁড়িয়েছে টিআরএমএল এর 3টি শাখার নারী শক্তির কর্মীরা। সোমবার তারা গুরুতর আহত অবস্থায় সেই গৃহবধূকে সঙ্গে নিয়ে চুরাইবাড়ি থানায় উপস্থিত হয়ে অভিযুক্ত স্বামী আব্দুর রহিমের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ন্যায় বিচার দাবি জানান। পাশাপাশি একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়। আপনার স্বামীর বিরুদ্ধে আপনি কি এখন থানায় মামলা করছেন? কি চাইন আপনি? অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, এই ঘটনার পর টিআরএমএল এর কর্মীরা গৃহবধূর পাশে দাঁড়ালে অভিযুক্ত স্বামী তাদেরকেও দেখে নেওয়ার হুমকি দেয়। শুধু স্ত্রী নয়, নিজের মা এবং পুত্র সন্তানকেও মারধর করেছে বলে অভিযোগ ওঠে। ওই সময় মা ও ছেলে উভয়ই থানায় উপস্থিত হয়ে পুলিশের সামনে একই বয়ান দিয়েছেন। ফলে অভিযুক্ত যে কোনোভাবে ছাড়া না পায় সেই আবেদন জানান সংগঠনের সদস্যরা। টিআরএমএল এর জেন্ডার সার্ভি কর্মীদের বক্তব্য অনুযায়ী রবিবার সকালে সেই গৃহবধূ ফোন করে নির্যাতনের কথা জানালে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে অবহিত করেন। তাদের অভিযোগ, আব্দুর রহিম দীর্ঘদিন ধরেই স্ত্রীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। পাশাপাশি তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ রয়েছে। সংগঠনের দাবি, এমন অপরাধীর কঠোরতম শাস্তি হওয়া জরুরি, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের অপরাধ করার সাহস না পায়। মারে মাসে মাইয়ারের ছেলেরা সবের মোটামুটি পরিবারের সেউরে থাকছে না। মোটামুটি আমরা সবাই চাই তার ভালো একটা স্বভাব, আর জীবনে যাতে এরকম থাকবে। এই ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে প্রথমে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় ধর্মনগর জেলা হাসপাতালে তাকে রেফার করা হয়। কিন্তু চিকিৎসকেরা রোগীর শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে বহিরাজ্যে উন্নত চিকিৎসার জন্য যাওয়ার পরামর্শ দেন। আর্থিক অসামর্থ্যের কারণে তা সম্ভব না হয় গৃহবধূ নিজেই সংগঠনের কর্মীদের সঙ্গে থানায় এসে মামলা দায়ের করেন। উল্লেখ্য, চুরাইবাড়ি থানাধীন জুমটিরা এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আব্দুর রহিম দীর্ঘদিন ধরেই নেশাগ্রস্ত ছিলেন এবং তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ রয়েছে। এই বিষয়গুলির প্রতিবাদ করায় সেই গৃহবধূকে প্রায়ই নির্যাতনের শিকার হতে হতো। রবিবার সকালে নির্যাতন চরমে পৌঁছায় যখন অভিযুক্ত তাকে বেধড়কভাবে মারধর করে এবং লোহার শিকল দিয়েও আঘাত করে বলে অভিযোগ। এদিকে অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই আব্দুর রহিমকে গ্রেফতার করেছে। চুরাইবাড়ি থানার অফিসার ইনচার্জ দেবব্রত বিশ্বাস জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভাগন থেকে একটা কমপ্লেন করেছে ওনার হাজব্যান্ড আব্দুল রহিমের বিরুদ্ধে। এই কমপ্লেনটা আমরা এখন ইনভেস্টিগেশন করে দেখছি। তো ওটাতে দেখা গেল দীর্ঘদিন ধরে ওনার হাজব্যান্ড ওনার উপর শারীরিকভাবে নিগ্রহ করছে এবং গতকাল প্রচণ্ডভাবে মারধর করে এবং হসপিটালাইজ হয়। তো আমরা পুরো ব্যাপারটা তদন্ত করে দেখছি কি হয়েছে। তারপরে অলরেডি আমরা জিজ্ঞাসাবাদের জন্য আব্দুল রহিমকে আনা হয়েছে থানাতে। তো আমরা দেখছি, তারপরে আমরা পরবর্তী আইনগত যা স্টেপ আছে তা আপনাদের জানানো হবে। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয়, প্রশাসন কতটা দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণ করে নির্যাতিতার ন্যায় বিচার নিশ্চিত করতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।